ওয়েলকাম ফ্রেন্ড মাই চ্যানেল। আজ বৃহস্পতিবার 17/4/2025। আজ নিফটির এক্সপায়ারি মানে নিফটির উইকলি এক্সপায়ারি আজকে। তো মার্কেট ট্রেন্ডিং দেখে মানে মার্কেটের ডিরেকশনটা যেদিকে থাকবে, আপ থাকলে একটি কল এবং ডাউন থাকলে একটি পুট আমি নিয়ে তোমাদেরকে আজকে দেখাবো, ঠিক আছে। এবং সেটা আমি এন্ট্রিটা নেব আমার ডেস্কটপ থেকে, ঠিক আছে। তারপর আমি এক্সিটটা করব আমি মোবাইল থেকে, এবং সেটা তোমাদেরকে কীভাবে মোবাইল থেকে এক্সিট করতে হয়, ঠিক আছে, এবং কত টাকার কি টার্গেট স্টপ লস সমস্ত কিছু তোমরা আজকে আমার এই ভিডিও দেখতে পারবে। আর আমি সম্পূর্ণ এটা ধান চার্টের উপরে করে দেখাবো, মানে ধানের যে ব্রোকিং অ্যাপ আছে সেই অ্যাপের উপরে করে দেখাবো। তো সেই কারণে আমি তোমাদেরকে একটু ওভারভিউটা দেখিয়ে নিচ্ছি। দেখো, ধানটা আমি ওপেন করলাম। ধানটা ওপেন করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। ইন্টারফেস চলে আসার পরে এখানে উপরে লেখা দেখতে পাচ্ছ তোমরা, নিফটি এক্সপায়ারি টুডে, ঠিক আছে। তো আমি নিচের দিকে ওয়াচ লিস্ট আছে আমার, আমি ওয়াচ লিস্টে ক্লিক করব। ক্লিক করার পরে উপরের দিকে আমি কিছু একটা ওয়াচ লিস্ট বানিয়ে রেখেছি স্টকের, আর তার পাশে বানিয়ে রেখেছি এফএনডো। এফএনডোর মধ্যে আমি দেখো নিফটি 50, নিফটি ব্যাংক, ফিন নিফটি, সেন্সেক্স, বিএসসি ব্যাংকেস আর নিফটি মিড ক্যাপ, এগুলোর আমি একটা ওয়াচ লিস্ট বানিয়ে রেখেছি। তো যেহেতু আজকে নিফটির এক্সপায়ারি, তাই আমি নিফটির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে মার্কেট কিন্তু আজকে গ্যাপ ডাউনে ওপেন হয়েছিল, ঠিক আছে। এবং আগামীকাল কিন্তু শুক্রবার অর্থাৎ গুড ফ্রাইডে, তার জন্য কিন্তু মার্কেট বন্ধ আছে। এখন মার্কেট খোলা বা বন্ধ দুটোই কিন্তু আমাদের কাছে একটা টেনশনের ব্যাপার, কেননা ডোনাল্ড ট্রাম্প নানান দিন মানে এক এক দিন এক এক রকম রেসিপ্রোকাল ট্রেড ঘোষণা করছে, ঠিক আছে। তো সেই অনুযায়ী মার্কেট আপস হবে না ডাউন হবে, আমাদের এরকম একটা টেনশন হয়ে থাকে। তো যাক, সেটা আলাদা ব্যাপার, আলাদা বিষয়, ঠিক আছে। তো আমি স্ট্রাকচারটা তোমাদেরকে এখানে দেখিয়ে নিলাম। পজিটিভ স্টক আছে 19টা আর নেগেটিভ স্টক আছে 31টা, তোমরা এখানে দেখতে পাচ্ছ। মার্কেটের এখানে তোমরা চারটা দেখতে পাচ্ছ উপর থেকে। আর এপারে টানলে মানে পাশে দেখো অপশান চেন আছে। তো আমি অপশান চেনের উপরে ক্লিক করলে এখানে দেখো মার্কেট এখন আছে 23,406 সাথে মার্কেট আছে, ঠিক আছে। অ্যাট দ্য মানির একটা কলের মানে 23,400 কলের দাম হচ্ছে 60 টাকা 61 টাকা, এবং কল সাইডে আর পুট সাইডের একটা অ্যাট দ্য মানির কলের দাম হচ্ছে 65 টাকা 66 টাকা, ঠিক আছে। তো আমি আজকে সেই মার্কেট ট্রেন্ড দেখে আমি একটা কল বা পুট কিছু নিয়ে তোমাদেরকে লাইভ করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং পুরো ভিডিওটা একটা এডুকেশনাল পারপাস হিসেবে নেবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হবে এই ধরনের নতুন ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। চলো দেখতে থাকো কিভাবে আমি এন্ট্রি বা এক্সিটটা করে থাকি এই ধান ব্রোকিং অ্যাপের উপর থেকে। তো দেখো বন্ধুরা, আমি কথা মতন নিফটির একটি কল বাই করেছি, যেটা 23,400 কল, ঠিক আছে। এবং আমি সেটা বাই করেছি 87 টাকা 15 পয়সায়, ঠিক আছে। আমার এন্ট্রিটা একটু হাই প্রাইসেই হয়ে গেছে। তো সেটা কথা না, আমি এবার এখান থেকে তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো কত টাকা লাভ বা কত টাকা লস চলছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আমি নিচের দিকে একটু স্ক্রল করে নামলে দেখো এখানে অর্ডার সেকশন আছে। অর্ডার সেকশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে নিফটির 23,400 কলটা আমাকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে এখানে দেখতে পাচ্ছ যে তোমরা সমস্ত কিছু এখানে দেখাচ্ছে। এবার আমি স্ক্রল করে একটু এই ট্রেড ম্যানেজ এ পজিশন চার্টের উপরে আসি, কেননা আমি এখান থেকে ডাইরেক্ট এক্সিট করব, তাই জন্য আমি এখান থেকে তোমাদেরকে করে দেখাচ্ছি। তো আমি এই ট্রেড অন চার্ট পজিশনের উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার দুটো উইন্ডো করা আছে, ঠিক আছে। কেননা ডেস্কটপ মোডে অন করা আছে, তো তাই জন্য দুটো উইন্ডো করা আছে। আমি তোমাদের সুবিধার্থে এখান থেকে সিঙ্গেল মোডটা অন করে নিচ্ছি। এখানে পাশেই তোমরা দেখতে পাচ্ছ সিঙ্গেল মোড অন করা যায় এইভাবে। সিঙ্গেল উইন্ডো দেখার জন্য এই আমি সিঙ্গেল উইন্ডোতে ক্লিক করলাম। এখানে তোমরা আমার এন্ট্রি প্রাইসটা দেখতে পাচ্ছ ব্লু কালারের, যেটা একটা ব্লু দাগ দিয়ে আছে 87 টাকা 15 পয়সা, এবং মার্কেট এখন 78 টাকা 80 টাকার কাছাকাছি চলছে, যেখানে আমার 500 টাকা বা 600 টাকা সামথিং কিছু লস দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি মোবাইলে মাউস বাটন দিয়ে এই যে 80 টাকা মতন দাম দেখতে পাচ্ছ, 80 টাকা মতন, আমি এর উপরে একটাই ক্লিক করেছি, তাতেই আমার বাই হয়ে গেছে, কেননা আমার ইনস্ট্যান্ট অর্ডার প্লেসটা অন করা আছে যেহেতু, ঠিক আছে। এবং এক্সিট করার জন্য এই যে পাশে রেড বাটনটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা 78 টাকা 79 টাকা দাম চলছে, আমি এখানে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট আমার মার্কেট থেকে এটা এক্সিট হয়ে যাবে। আমি কিন্তু একটা লটই বাই করেছি, এখানে দেখতে পাচ্ছ তোমরা 75 টাকা লেখা আছে, মানে 75টা কোয়ান্টিটি লেখা আছে, তাই 75টা কোয়ান্টিটি হিসাবে নিফটি যেহেতু একটা লট, তাই এটা এখানে বাই হয়েছে। এখন আমার লাভ লসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমাদের আশা করি ভালো লেগে থাকবে ভিডিওটি, কীভাবে আমি এক্সিটটা করব এবং কতটুকু আমি টার্গেট রেখেছি বা কতটুকু আমি প্রফিট করতে পারলাম, ঠিক আছে, বা কতটুকু আমার লস হলো, সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পারবে। ঠিক, তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। পুরো ভিডিওটা কিন্তু একটা এডুকেশনাল পারপাস হিসেবে নেবে তোমরা। আমি কোনো বাই বা সেল রেকমেন্ডেশন দিচ্ছি না।
যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হবে, ঠিক আছে। আর এটার হাই গেছিলো 92 টাকা 75 পয়সা অবধি, আমার এন্ট্রি হচ্ছে 87 টাকায়, ঠিক আছে। আর সামনে একটা রেজিস্ট্যান্স আছে, যেটা 106 টাকা একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আছে, ঠিক আছে। এটা আছে 105 টাকা 95 পয়সা একটা রেজিস্ট্যান্স আছে, সেখানে গেলে। আর মার্কেট এখন কনসলিডেট করছে তোমার 23,437-এর কাছাকাছি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, মার্কেট খুব ভোলাটাইল থাকার জন্য আমার প্রফিট ইনস্ট্যান্ট দেখাচ্ছে, লসটাও কিন্তু সেরকমভাবে দেখাচ্ছে, ঠিক আছে। কোনো সময় 78 টাকা প্রফিট, কোনো সময় 0 টাকা প্রফিট, কোনো সময় আবার 100-150 টাকা প্রফিট, সমস্ত ভিডিওটা এরকম। মার্কেট কিন্তু এখন ট্রেন্ডিং, মানে খুব বাউন্স আপস অ্যান্ড ডাউন্স করছে, তার জন্য কিন্তু প্রফিট বা লস সম্পূর্ণটাই তোমরা এরকমভাবে দেখতে পাবে। মাঝখানে দেখো আমি একটু বাইরের মার্কেট দেখছিলাম, যেখানে গিফট নিফটি 84.50-এর কাছে মাইনাস আছে, পার্সেন্টেজ নিয়ে ধরলে 0.36% মাইনাস, এবং ডাউ জোন্স 272.96-এর কাছে পজিটিভ, আর পজিটিভ ধরলে তোমার পার্সেন্টেজ হিসাবে ধরলে 0.69-এর কাছে পজিটিভ। আমার হিসাবে মার্কেট উপরে ওঠা উচিত, তো এখন দেখা যাক কি হচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছিলে যে কত টাকা আমি লসে গেছিলাম, সেখান থেকে আবার মার্কেটটা উপরের দিকে উঠে আসছে। এত ভোলাটাইল মার্কেট যে মানে কিছু কল বা পুট তুমি যাই নাও না কেন, পেশেন্স ধরে রাখাটা খুবই একটা টাফ ব্যাপার মতন হয়ে গেছে এখানে। দেখা যাক কি হয়। নিফটির ইন্ডেক্সে খুব সুন্দর একটি বড় গ্রিন ক্যান্ডেল করেছে, এবং আমার এখানে একটি খুব সুন্দর বড় গ্রিন ক্যান্ডেল করে মার্কেটটা আবার উপরের দিকে উঠছে। দেখা যাক। তোমরা দেখতেই পাচ্ছ প্রফিট অ্যান্ড লসটা কি হারে আপস অ্যান্ড ডাউনস হচ্ছে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ছিল, আমার ভিডিওটাকে একটু সাপোর্ট করো এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও। অলরেডি আমি 202 টাকার কাছে প্রফিটে চলে এসেছি, যেখানে আমি 3-3.5 হাজার টাকা লসের কাছে চলে গেছিলাম। সেখান থেকে আবার আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, দেখতেই পাচ্ছ। মাত্র 200 টাকার মতন প্রফিট দেখি আমাকে আবার এরকম জায়গায় এসে লসে এখনও দেখাচ্ছে। অপশান ট্রেডিংয়ে পেশেন্স ধরে রাখাটা একটা বিশাল বড় ব্যাপার। যারা অপশান ট্রেডিং করে তাদের টেনশান তো হবেই সামান্য। আমি যেহেতু 1 লটে করছি, সেখানেও আমার টেনশান আছে, আমার অল্প পয়সা বলে। যারা এখানে 3-4 লট বা 5 লট 10 লট নিয়ে কাজ করে, তাদের কীরকমভাবে টেনশান হয় সেটা তোমরা এই মানে টাকার বাড়া কমা বা লাভ লসটা দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো ব্যাপারটা। ক্যান্ডেলটি ক্লোজ হতে আর 24-25 সেকেন্ড মতন বাকি আছে। আমার লাভ অলরেডি 500-550 টাকার কাছে চলে গেছে। দেখা যাক কি হয়। 800, 877, 900, 993, 1100, 1200, আবার 1000 টাকার কাছে প্রফিট, ঠিক আছে। 1000 থেকে আবার 800। দেখো প্রফিটটা আমার 1600-1700 টাকার কাছাকাছি চলে যাচ্ছে। আমি এবার এখান থেকে এক্সিট করে যাব, তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1900, 1950, 2085, 2028, 2300, 2400 আমি এখানে এক্সিট করে দিলাম। এই লাল বাটনটা টিপে আমি এক্সিট করে গেলাম, ঠিক আছে। আমার প্রফিটটা কতটুকু হয়েছে সেটা আমি দেখানোর জন্য তোমাদেরকে আমি ব্যাক করছি। ব্যাক করে আমি আবার রিফ্রেশ করছি, এখানে যেহেতু বাউন্সিং করছে, ঠিক আছে। আমি ব্যাক করছি, ব্যাক করে দেখো এখানে আমার প্রফিটটা শো করছে। 2670 টাকা আমার প্রফিট হয়েছে। এবার আমি কত টাকা এক্সিট করেছি দেখো, এখানে 75 টাকায়, মানে 75টা কোয়ান্টিটি কিনেছিলাম 87 টাকা 15 পয়সায়, আর আমি এক্সিট করেছি 122 টাকা 75 পয়সায়। আমার আজকের টোটাল হচ্ছে 2670 টাকা প্রফিট হয়েছে। এখান থেকে এবার 57-58 টাকার ব্রোকার এবং গভর্নমেন্ট চার্জ কেটে আমার যেটা প্রফিট থাকবে, আশা করি 2510 টাকার মতন বা 20 টাকার মতন আমার প্রফিট থাকবে।
ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ এবং আমার ভিডিওটি একটি লাইক করবে, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন।